সবাই পৌঁছে গেছি এখন সোনপ্রয়াগ। গাড়ি নিয়ে নিয়েছিলাম, রিজার্ভ করা হয়েছিল, 4,000 টাকা ভাড়া পড়েছে চোপড়া থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। এখন আমরা মার্কেটের মধ্যে আছি, এখানে গাড়িটা দাঁড় করে দিল আমাদের। সামনে একটু এগিয়ে যেতে হবে পুলিশ চৌকির কাছে, ওখান থেকে আমরা গৌরীকুণ্ডের গাড়ি পেয়ে যাব, আর ডকুমেন্ট ভেরিফিকেশন যেগুলো হবে সেগুলো ওখানে হয়ে যাবে। চলে যাওয়া যাক তাহলে। এগিয়ে চলেছি সামনের দিকে। এই ব্রিজটার ওপারেই শেয়ার গাড়ি পাওয়া যাবে। যেখান থেকে আমাদের নামালো সেখান থেকে পুলিশ চৌকি ছিল, ওরা আটকাচ্ছে একটা কারণে, তারা জানতে চাইছে যে গৌরীকুণ্ডে বুকিং আছে কিনা। যদি বুকিং রিসিপ্ট থাকে তবেই তারা ছাড়ছে। আমাদের যেহেতু বুকিং রিসিপ্ট ছিল, সেই বুকিং রিসিপ্ট দেখিয়ে আমরা এগিয়ে এলাম। এখন এই ব্রিজটা ক্রস করে ব্রিজের ওপার থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে নেব গৌরীকুণ্ডের জন্য। আমরা এখন ব্রিজটা ক্রস করছি, নিচে দিয়ে বয়ে চলেছে নদী। ब्रिज क्रॉस करेই এই গাড়ি। भैया सवारी कितने की? भैया सवारी 30 रुपये, 30 টাকা सवारी पर हेड 30 টাকা করে নেওয়া হচ্ছে। এই গাড়ি থেকে আমরা যাব, গাড়িতে উঠে পড়ছি মহিন্দ্রা ম্যাক্স। পৌঁছে গেছি গৌরীকুণ্ড। এখান থেকে আমাদের পায়দল যাত্রা শুরু। কেদারনাথ 16 কিলোমিটার দেখাচ্ছে। গাড়ি গৌরীকুণ্ডে আমাদের যেখানে নামালো সেখান থেকে বেশ কিছুটা আমাদের হেঁটে ওপরে উঠতে হচ্ছে লজের জন্য। লজ আমাদের আগে থেকে বুক করা ছিল, এখন শুধু লজটা খুঁজে নেওয়া। লজটা খুঁজে পেলেই আমরা খাওয়া দাওয়া সারবো, দিয়ে আজকে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে যতটা পারবো ভোরের দিকে রওনা দেবো। অনেকের কাছে শুনছি 16 কিলোমিটার লেখা থাকছে, কিন্তু সেটা 20 কিলোমিটারের প্রায় ওপর হবে। যাই হোক, যত কিলোমিটারই হোক আমাদের তো পৌঁছাতে হবে। খুশির আনন্দে সবাই মেতে উঠেছে নাচে। সামনে এটা ডলি বুকিংয়ের রেড চার্ট, আর তার পাশেই হচ্ছে প্রিপেড অফিস। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের জন্য। হোটেলটা গৌরী মন্দিরের ঠিক পাশে আছে, আমাদেরকে সেরকমই ঠিকানা দেওয়া হয়েছে। এখানে পৌঁছানোর আগে শুনছিলাম যে প্রচণ্ড ভিড় হচ্ছে, রুম পাওয়া যাচ্ছে না, সবাইকে বাইরে থাকতে হচ্ছে, এরকম অবস্থা পড়ে যাচ্ছে। তো এখন এখানে এসে যেটুকু বুঝছি যে গৌরীকুণ্ডে রুম পাওয়া যাচ্ছে, মোটামুটি অ্যাভেলেবল, তবে ভিড় আছে। শুনলাম ভিড়টা আগের থেকে একটু কমেছে। সামনেই দেখা যাচ্ছে আমাদের হোটেল অন্নপূর্ণা যাত্রী বিশ্রাম গৃহ। হোটেলের পাশেই তপ্তকুণ্ড আর গৌরী মন্দির। পৌঁছে গেছি হোটেল। কারেন্ট কब तक आएगा? कोई देखो कुछ कह नहीं सकते। এতক্ষণ কারেন্ট ছিল না, লাইট জ্বলে গেছে, জেনারেটর চালানো হয়েছে। রুম যথেষ্ট ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্যানিটাইজ করা, কোনো কথা হবে না, বিন্দাস বিন্দাস। এখন সকাল 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। আমাদের লাগেজ কিছু যেটা এক্সট্রা আছে সেটা আমরা রেখে দিচ্ছি হোটেলের লকার রুমে, যার জন্য আমাদের 100 টাকা করে লাগছে। টাকা পয়সা আর যে সমস্ত দামি জিনিস আমাদের আছে সেগুলো আমরা সঙ্গে নিয়ে চললাম, বাকি যে এক্সট্রা জিনিস যেগুলো আছে সেগুলো আমরা রেখে দিয়ে যাচ্ছি। হাঁটতে শুরু করার আগে আমরা একটু চা পাউরুটি সব কিছু খেয়ে নিচ্ছি। এখন গৌরীকুণ্ডের অবস্থা এইরকম, সারা রাত এখানে পুরো সরগরম হয়েছিল, কারোর চোখে ঘুম নেই, সবাই কেদারনাথের জন্য যাত্রা করে যাচ্ছে। সবাই একদম ভীষণ উত্তেজনায় ভর্তি।
রাত ঘোড়া খচ্চর চলেছে। সারা রাত ঘর থেকে আমরা শুনতে পেয়েছি টুং 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 করে ঘোড়া খরচরের শব্দ। তো বেশ ভালোই লাগছে, মানে এর আগে মদমাহেশ্বর তুঙ্গনাথ করে এসেছি ফাঁকায় ফাঁকায় মোটামুটি, ওটাও খুব ভালো ছিল। তো তারপরে ভাবছিলাম যে এখানে আসার পরে যে এত লোকজনের মাঝখানে ভালো লাগবে কিনা, কিন্তু এটাও একটা অন্যরকম ভালো লাগা, সেই একটা উৎসব মতন হচ্ছে যেন কেদারনাথ উৎসব। কেদারনাথের একটা সেলিব্রেশন চলছে জানো, কেদারনাথ সেলিব্রেশন 2 বছর পরে খুলেছে বলে কথা। প্রচন্ড ভিড়। হ্যাঁ, তবে রুম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, যে কেউ আসতে পারবে, কোনো অসুবিধা নেই। চলে এসো, বাবার দর্শন করে যাও। আর বলবো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যাতে বাকি যারা আসছে তারাও যেন জায়গাটাকে ভালোভাবে দেখতে পায়। তাহলে এখন একটু চা খেয়ে নেবো আর বাটার বান, তার সাথে আমি আমরা হাঁটা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। তবে একটা কথা, আমরা যেটা ভাবছিলাম যে এখানে প্রচণ্ড হাই রেট বা প্রচণ্ড দাম বেশি, কিন্তু তা নয়, সব কিছু রিজনেবল। থাকা, খাওয়া দাওয়া, এমনকি লকার রুমও 50 টাকাতে পাওয়া যাচ্ছে। যেমন আমরা বাটার বান খেয়েছি, মাত্র 25 টাকা করে নিয়েছে। আর চা খেলাম 10 টাকা করে, যদি লাল চা খেলাম, খুব একটা কস্টলি নয়। কালকেও রাত্রিবেলা আমরা খাবার খেলাম, 120 টাকা করে মিল নিয়েছে। আমরা ভরপেট খেয়েছি, মানে ডাল দিয়েছে, একটা আলু, ফুলকপি, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি দিয়েছে, ভরপেট খেয়েছি। এবার 120 টাকায় যথেষ্ট, মানে এইরকম একটা জায়গায় এরকম দেওয়াটা যথেষ্ট যথেষ্ট রিজনেবল। আর রুম রেন্টটা আমাদের অনেক সস্তা পড়েছে, কারণ আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম বা বলে রেখেছিলাম, তাই আমাদের প্রায় 1200 টাকার মধ্যে একটা বড় রুম পেয়ে গেছি আমরা। গৌরকুণ্ডের আমি যতগুলো পারবো হোটেলের ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোটেল বুক করে নিতে পারো। বুক করে আসাটাই ভালো হবে একদিক থেকে, কারণ সোনপ্রয়াগে থেকে গৌরকুণ্ডে থাকাটা অনেক বেশি লাভজনক। সোনপ্রয়াগের রেটটা অনেক হাই বলছে, সেই তুলনায় গৌরকুণ্ডের রেটটা অনেক কম। গৌরকুণ্ডটা চলে এলে কি হয়, পুরো রাস্তাটার প্রায় অনেকটাই বলতে গেলে 10% এগিয়ে আসা হয়েছে। সকাল সকাল গৌরকুণ্ড থেকে হাঁটা শুরু করলে অনেকটা টাইম সেভ হয়, কারণ সোনপ্রয়াগ থেকে যখন গৌরকুণ্ড আসছি তখন অনেক জায়গায় জ্যামে ফাঁসতে হয়, লাইনে দাঁড়াতে হয়, সেইগুলো কোনো অসুবিধা হয় না যদি একদিন আগে আমরা গৌরকুণ্ড চলে আসি আর গৌরকুণ্ড থেকে আমরা ট্রেক শুরু করি। মানে কালকে বিকালে আমাদের গৌরকুণ্ডে আসার সময় অনেকটাই জ্যামে দাঁড়াতে হয়েছে, তাহলে সকালবেলা করলে তো অনেকটা টাইম ওয়েস্ট হবে, তো সেক্ষেত্রে আগের দিন চলে আসাটাই ভালো। নিচে গৌরকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই পুরো জায়গাটা ঘোড়া খচ্চরের লাইন। একটা জিনিস ভালো লাগলো, এই কিছুটা জায়গা করে ভাগ করে দেওয়া আছে, ও পাশের লেন দিয়ে ঘোড়া যাচ্ছে আর এই পাশের লেন দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। এখান থেকে কেদারনাথ 15.5 আর জঙ্গল চাট্টি 3.5। দেখে খুব ভালো লাগলো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার খুব সুন্দর ব্যবস্থা আছে। সামনে পাথর পড়ার ভয় আছে ওপর থেকে, তাই সাবধানে যাওয়ার জন্য বলা হয়েছে। এই ধরনের জায়গাগুলো যতটা তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে একটু কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে, একটাই কারণ প্রচুর পরিমাণে ঘোড়া এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোনোটা ডান দিক দিয়ে যাচ্ছে, কোনোটা বাঁ দিক দিয়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যেতেই একটার পর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, যে ঝর্ণাগুলো এসে মিশেছে মন্দাকিনীর জলে। আমরাও
হেঁটে চলেছি মন্দাকিনীর স্রোতের বিপরীতে কেদারনাথের উদ্দেশ্যে। সামনে ঝর্ণা আছে, আর আমি যেহেতু কিটো পরেই এই 3টে ট্রেক করছি, তার জন্য মোজাটা খুলে নিলাম, এরপর এগিয়ে যাব। কেদারনাথ এখান থেকে আর 14 কিলোমিটার, আমরা 2 কিলোমিটার এগিয়ে এসেছি, ওপর দিকে উঠছি এখন। রাস্তার মাঝে মাঝে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তবে টয়লেটগুলো প্রচণ্ড নোংরা, সেখানে যাওয়ার থেকে বাইরে কোথাও করে নেওয়া ভালো। দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বতমালা, হেলিকপ্টারগুলো উড়ে কেদারনাথের দিকে যাচ্ছে। আমরাও চলেছি সেই পথে। অপরূপ সুন্দর এক দৃশ্য, সবাই নিজের ক্যামেরাবন্দি করতে প্রস্তুত। সব ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া আর খচ্চরের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে, যে ঘোড়ার কানটা ছোট হয়, এই যে সাদাটা এটা হচ্ছে ঘোড়া, এর কানগুলো ছোট, আর ব্রাউন কালারের যেটা এটা খচ্চর, এর কানগুলো বড়। তাছাড়া শরীরের গঠনের মধ্যেও অনেক পার্থক্য দেখা যাবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভৈরবনাথের মন্দিরে। এই যে এখনো অনেক 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 পথ বাকি আছে। একটা কথা বলবো যে অনেক চড়াই রাস্তা আছে, অনেক সোজা রাস্তা আছে, সমতল রাস্তা আছে, তবে হেঁটে আসার চেষ্টা করুন। হেঁটে আসার চেষ্টা করুন, মাঝপথে ঘোড়া পেয়ে যাবেন। একান্তই না পারলে তখন ঘোড়া নিন, না হলে হেঁটে ওঠার মজাটাই আলাদা। আমরা এখন এই কেদারনাথের যাত্রা শুরু করে দিয়েছি। এখন আমরা এবার টিফিন খাবো। আলু পরোটা, ম্যাগি সব রকমই রয়েছে খাবার। আলু পরোটা 50 টাকা, ম্যাগিও 50 টাকা, তো যার যেটা ইচ্ছা হবে খাবে। আমরা এখন আলু পরোটা খাবো, অঙ্কনা বলে ম্যাগি খাবে। এটাই হচ্ছে ব্যাপার, এখনকার পজিশন চলছে। তারপরে কী দিয়ে লাঞ্চ হয় সেটাও জানানো হবে। আজকের দিনে কেদারনাথের রাস্তা হচ্ছে ঘোড়ার রাস্তা, মানুষের চলার নয়। শুধু ঘোড়াই বেরিয়ে যাচ্ছে, সত্যি সবথেকে কষ্ট হচ্ছে ওটাই। রাস্তার সামনের থেকে পিছনের দিকে বেশি দেখতে হচ্ছে কখন ঘোড়া চলে আসবে, কখন ঘোড়া এসে গুজিয়ে দেবে। বাস্তব কথা এটা, খালি ভালো দেখি কখন কোথায় ঘোড়া। আমরা এখন জঙ্গল জেটি পৌঁছে গেছি। এখানে একটু জিলেপি ব্রেক হলো, জিলেপি ব্রেকের পর জল টল খেয়ে আবার এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তায় প্রচুর দোকান আছে, জমজমাট জায়গা, কোনো জিনিসের কোনো অভাব নেই, সব রকম পাওয়া যাবে। যখন যেটা খেতে ইচ্ছা, মানে মোটামুটি আর কি, সেটা সবসময় খেতে পাওয়া যাবে। এনার্জি ড্রিঙ্কস পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। যা চাই, শুধু ভেজ। चलो भैया ये क्या है? हाँ, मीठा पकौड़ा भैया दे दीजिए थोड़ा। हाँ 1 प्लेट दे दीजिए। कितना प्लेट? प्लेट कितना भैया? 50। आप दोनों मिला के दे दीजिए ना। नमकीन पकोड़ा और मीठा पकोड़ा। কেমন? কেমন? ফুলুরি ফুলুরি মিষ্টি ফুলুরি মজা যাবে। আলু পকোড়া নন্দনন্দা
এটা মিষ্টি মিষ্টি দুটো মিশিয়ে খেলে নুনটা মিষ্টি বেশ দারুণ হতে থাকে। এবার আমরা জেনে নিই আমরা কেদারনাথ কিভাবে পৌঁছাবো। প্রথমে আমরা হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে করে সোনপ্রয়াগ পৌঁছাবো। আমরা শেয়ার গাড়ি অথবা গাড়ি বুক করেও আসতে পারি। হরিদ্বারের জিএমওইউ অফিস থেকে আগে থেকে অ্যাডভান্স বুকিংও করা যায় বাসের। জিএমওইউ অফিসের আমি ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবে। আর এই ভিডিওতেই আমরা জেনে নিয়েছি আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড কিভাবে আসছি। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হেঁটে যাওয়াই সব থেকে ভালো। তাছাড়াও এখানে পিঠু, ঘোড়া বা ডোলার ব্যবস্থাও আছে। হেলিকপ্টারের যোগাযোগ এখানে খুব ভালো। সকাল থেকে তাদের যাতায়াত কম নয়। আমরা এখানে পৌঁছানোর আগে 4 দিনের জন্য কেদারনাথ যাত্রা বন্ধ ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ল্যান্ডস্লাইড হচ্ছিল। কিন্তু এখন আমাদের জন্য আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে। ঠান্ডা যদিও বা একটু বেশি আছে, কিন্তু ঝলমলে রোদ থাকার কারণে সেটা খুব একটা অনুভব হচ্ছে না। রাস্তায় চলার পথে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঝর্ণা। এই ঝর্ণাগুলো আমাদের সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে দূর করে দিচ্ছে। আমরা আছি এখন ভীমবালিতে। তো ভগবান কেদারনাথজি মন্দির নির্মাণ করেছিলেন ভীমসেন। তো এখানে বলা হয় তার দর্শন মাত্র পূর্ণ লাভ হয়। এই জায়গাটার তার নাম অনুযায়ী ভীমবালি নাম দেওয়া হয়েছে। এখন আমরা অনেকটা উঠে এলাম। এখান থেকে রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, ছোটা লিঞ্চলি হচ্ছে 2.5 কিলোমিটার, লিঞ্চলি 5 কিলোমিটার, ছানি ক্যাম্প 6 কিলোমিটার, রুদ্র পাইলট 8, বেস ক্যাম্প 8.5 আর কেদারনাথ 10 কিলোমিটার। সামনেই আছে একটা ব্রিজটা ক্রস করার পর সম্ভবত চড়াইটা একটু বেড়ে যাবে। দুটো ব্রিজ আছে, এটা একটা আর ওই দূরে একটা, ওই দূরে ওরকম জায়গায় একটা ব্রিজ আছে। তো আমরা ঠিক করছি যে ওই দূরের ব্রিজ যেটা আছে ওটাই ক্রস করব। এটা করব না, কারণ এটা অনেকটা নিচে নেমে গিয়ে আবার উপরে উঠতে হচ্ছে। চলো ওটাতেই যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি এই সামনের ব্রিজটাতে। এটা ক্রস করলে ওপর দিকে উঠে যাব। আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছেছি, এই জায়গাটা থেকে গৌরীকুণ্ড হচ্ছে 8 কিলোমিটার, কেদারনাথ হচ্ছে 8 কিলোমিটার। মানে পুরো রাস্তাটার ঠিক একদম মিডল পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা অর্ধেকটা উঠে এসেছি আর ঠিক অর্ধেকটাই উঠতে বাকি আছে। আর যদি নামার সময় হয় তাহলে ঠিক অর্ধেকটা নেমে আসা হবে আর ঠিক অর্ধেকটাই নামতে বাকি থাকবে। একটু নিম্বু পানি খেয়ে নিচ্ছি। 30 रुपये का सर। 30 रुपये। আমরা অনেকটা উঠে এসেছি। যখন দেখলাম এখান থেকে গৌরীকুণ্ড 8 কিলোমিটার আর কেদারনাথ 8 কিলোমিটার, মানে আমরা ভাবছিলাম ঠিকঠাক মাঝামাঝি জায়গা। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে ওই জিনিসগুলো যেখানে লেখা আছে এত কিলোমিটার কিছু একটা গন্ডগোল আছে। কীরকম গন্ডগোল? আমরা 8 কিলোমিটার কেদারনাথ দেখে আসার পথে মাঝখানে এক জায়গায় দেখলাম কেদারনাথ 7 কিলোমিটার। তখন আমরা বুঝলাম যে 1 কিলোমিটার আমরা অলরেডি হেঁটে চলে এসেছি। কিন্তু তাহলে সেক্ষেত্রে গৌরীকুণ্ড থেকে ওটা 1 কিলোমিটার ডিস্টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। হঠাৎ করে এখন দেখলাম 2 কিলোমিটার হেঁটে আসার পরে এখন দেখলাম যে গৌরীকুণ্ড 9 কিলোমিটার। তাহলে সেটা কি করে সম্ভব হয়? তাহলে কিছু একটা গন্ডগোল আছে ওদের হিসেব নিকেশে। তো সুতরাং ওই 8 কিলোমিটার 7 কিলোমিটার 9 কিলোমিটার এসব দেখে না যাওয়াই ভালো। নিজের ছন্দে নিজের মতন করে হেঁটে যাও। আপাতত আমরা ওখানে তুষারাবৃত বরফের পাহাড় দেখতে পাচ্ছি, যেটা ধীরে ধীরে ওই দূরে দেখা যাচ্ছে। বেশ
আপাতত মেঘে ঢেকে পড়েছে। দেখতে পাচ্ছি কিন্তু একটা কালো মেঘে ধীরে ধীরে ওটা ঢাকা পড়ছে। জানি না আমরা গিয়ে সেটা পরিষ্কার দেখতে পাবো কিনা। তবে পাহাড়ের ওয়েদার তো কখনোই ঠিকভাবে কিছু বলা যায় না। হয়তো গিয়ে দেখলাম যে মেঘটা পুরোটা সরে গেছে, সরেও যেতে পারে, আবার আরো মেঘ চলে আসতে পারে, বৃষ্টিও হতে পারে। কোনো কিছু বলা যাবে কি না। আছে ভাগ্যে তার ঠিক জানা নেই। তো যা আছে চলো নিজের ছন্দে হাঁটা যাক। এটা মোটামুটি সবাই বলছিল 16 কিলোমিটার নয় 20 কিলোমিটার। উঠিয়ে কি আমাকে নেওয়া হবে? আমি একটা নতুন এই যে আমার ভাই, আজকে আমার দিদি একটা মহৎ কাজ করেছে। একটা শর্টকাট নিতে গিয়ে এইরকম ভাবে উঠছিল পা। আমি ওটা ছবি তুলে রাখিনি, ভুলবে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখো, এটা দেখো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লিঞ্চলি। নিচে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে হেলিকপ্টার অনবরত প্যাসেঞ্জার ক্যারি করছে। যারা একদিনে কেদারনাথ উঠতে পারবেন না তারা লিঞ্চলি বা ভীমবালিতে থেকে যেতে পারেন। লিঞ্চলিতে এখন এই টেন্টগুলো প্রায় ফাঁকাই আছে, অনেকটা নিচে বলে হয়তো বুক হয়নি। আর লিঞ্চলি থেকে আমরা বরফ পেয়ে গেছি। আমরা অনেকটা এগিয়ে এলাম, আর প্রায় 3 কিলোমিটার মতো আছে। তো এখন বাজছে পড়তে শুরু করেছে 3টে বাজছে। তো শুনছিলাম নাকি দুটোর পর থেকে সাধারণত বরফ পড়তে শুরু করে। তো সত্যি করেই 3টের মধ্যে ঝরে ঝরে বরফ পড়তে শুরু করেছে, স্নোফল হচ্ছে। কেদারনাথে এসে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকছি। এত ঘোড়া কম করে 7-8 বার আমি ঘোড়া ধাক্কা খেয়েছি আর আউ 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 করে চিৎকার করেছি। একবার তো মুখটা পুরো সামনে এখানে ঢুকিয়ে দিত দম করে। একটু সাবধানে পথ চলাটাই ভালো, একটু ঘোড়া দেখে পথ চলাটা ভালো। মানে কোন দিকটা দেখবো, মানে ঘোড়া দেখবো, ভিউ দেখবো, না রাস্তা দেখবো, কোন দিকটা দেখবো সেটা নিয়ে কনফিউজ। বরফ পড়ছে চারিদিকে, পুরো বরফ, চারিদিকে শুধু বরফ পড়ছে। আমরা পৌঁছে গেছি কেদারনাথের গেট। অসাধারণ অসাধারণ, বিশ্বাস হচ্ছে না। সামনে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির। মন্দিরে সব রকম লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, অপরূপ সুন্দর লাগছে মন্দির। আমরা ঠিক আরতির আগেই পৌঁছে গেছি, আশা করি আরতিটাও দেখতে পাবো। পৌঁছে গেছি কেদারনাথ মন্দির। ভিড় ভালো রকমই আছে। আমাদের রুম বুক করা হয়ে গেছে, আরতি দেখে তারপর রুমে যাব। সুমন, তনুময় আর ইপসিতা ওর আগে পৌঁছে গেছে। চারিদিক কালো মেঘে ঢাকা, এখনো একটু একটু বরফ পড়ছে। অসাধারণ অসাধারণ।
নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না যে আমরা কেদারনাথে এখন দাঁড়িয়ে আছি। কত রকম আজব গুজব সব শোনার পরেও আমরা এগিয়ে এসেছি বাবার দর্শনের জন্য। মদমেশ্বর বাবার দর্শন পেয়েছি, তুঙ্গনাথ বাবার দর্শন পেয়েছি, খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। এবার বাবা কেদারনাথের দর্শন পেলে আমাদের আশা সার্থক হবে। জয় বাবা কেদারনাথ। কেদারনাথে রুম পেতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, সেই গল্প নয়তো কালকে করা যাবে। কেদারনাথ মন্দিরের আরতির কিছু দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম। ভোরবেলা আমরা পুজো দেব, মন্দিরের ভেতর প্রবেশ করব। কেদারনাথে আমরা একদিন এক্সট্রা থাকছি, কারণ কেদারনাথে প্রচুর কিছু ঘোরার আছে, অনেক কিছু দেখার আছে। তাই আগামী পর্বে সেগুলো তোমাদের সব কিছু দেখাবো। সেটা দেখার জন্য যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।